এনসিপির দায়িত্বশীল যিনি আহ্বায়ক ওনার বক্তব্যটা আমাদেরকে ব্যথিত করেছে। আগামী দিনের গণতন্ত্র উত্তরণের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকাটাই উচিত। আমরা চাই যে সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করি। জি জি, আপনারা সবসময় বলে আসছেন পিআর পদ্ধতি কিংবা জুলাই সনদের আইনি ভিত্তি না হলে আমরা জুলাই সনদের স্বাক্ষর করব না, সবসময় আপনারা বলে আসছেন। হঠাৎ আপনারা এই সোচ্চার স্ট্যান্ড থেকে কেন সরে আসলেন? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে দেখুন, জুলাই সনদের স্বাক্ষর আর জুলাই আইনের ভিত্তি দাবি করে, পিআরের ভিত্তি দাবি করে আমরা যে আন্দোলন করছি, এটা একাকার কোনো বিষয় নয়, এটা দুটা ভিন্ন বিষয়। জুলাই সনদ, জুলাই আন্দোলনকে ওন করা, এই সময়ে যে মুভমেন্টটা হয়েছিল, যে বিপ্লবটা হয়েছিল, সেইটাকে ওন করাটা হলো জুলাই সনদ। এবং ঐক্যমত্য কমিশনে দীর্ঘ সময় যে আলোচনা পর্যালোচনাগুলো হয়েছে, সেটার ভিত্তিতে যে সনদটা হচ্ছে, সেই সনদে স্বাক্ষর আর আমাদের যে আন্দোলন, এটা তো একাকার করলে হবে না। আচ্ছা, আমি আপনাকে এখানে আটকাতে চাই ডক্টর হেলাল উদ্দিন, যেহেতু আপনি এই প্রসঙ্গ তুলেছেন। আপনাদের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 14 অক্টোবর রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বলেছিলেন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জুলাই সনদে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব, এই সম্পূর্ণ জিনিসগুলো অন্তর্ভুক্ত করা না হলে সনদে স্বাক্ষর করবে না জামায়াতে ইসলামী। তাহলে সেই স্বাক্ষর কেন? এই কথাটা আপনার সঠিক নয়, কারণ আমি ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম। এখানে উনি যে কথাটা বলছেন যে আগামীতে যে জুলাই সনদের স্বাক্ষর হতে যাচ্ছে, তো সেই দিন আমরা উপস্থিত হব কিনা আমরা এখনো বলতে পারছি না। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই সংবাদটি, সেজন্য আমি বলছি যে আমি ওখানে উপস্থিত ছিলাম। উনি বলছেন যে আমরা যে দাবিগুলো করেছি, এগুলোর ব্যাপারে আমরা কোনো সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাচ্ছি না। সেজন্য আমরা সনদে সেদিন স্বাক্ষর করব কিনা এখনও আমরা সিদ্ধান্ত নেইনি। সেটা আমরা চিন্তা করে দেখব। আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমাদের স্বাক্ষর হবে কিনা এটা দল সিদ্ধান্ত নেবে, তখন আমরা জানি। এখন আমরা সিদ্ধান্ত নেইনি, এইটা বলেছে। আমরা স্বাক্ষর করব না এই কথা উনি বলেন। কিন্তু এটা তো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার এই সংবাদ মাধ্যমে হতে পারে। আমি নিজে সংবাদ মাধ্যম আসলে মিথ্যা প্রচার করছে, আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি সেই সাক্ষী হিসাবে বলছি। এমনি আমি দায়িত্বশীল হিসাবে আমি বলছি ওন করে। আর ওই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম, সেখান থেকে আমি ওই কথাটা আমি বলছি যে উনি স্বাক্ষর করবেন না এটা বলেন নাই। আমরা যাবো কিনা, স্বাক্ষর করবো কিনা, এটা আমাদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারি নাই যাবো কিনা। এবং আমি নিজেও কনফিউজ ছিল, আমাকে চিঠি দেওয়া হয়েছিল আমি যাবো কিনা। তখন আমি জানতে পারলাম যে না, আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যেতে হবে। এটা যদি আমরা না করি তাহলে একটা বড় ধরনের একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে দেশের মধ্যে। যে জুলাই সনদ হচ্ছে, এতদিনের আলোচনা পর্যালোচনা, সেখানে কেন জামাত স্বাক্ষর করবে না, এটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তা আমরা চাই যে দেশের মধ্যে যে মানুষের যে একটা সবাই তাকিয়ে আছে কি হতে যাচ্ছে, তো সেইখানে আমরা এটাকে স্বাক্ষর করার মাধ্যমে এটাকে একটু অগ্রগতি হলো। কিন্তু আমাদের যে দাবি দেওয়াগুলো আছে সেটা আদায়ের জন্য আমাদের আন্দোলন আজকেও কর্মসূচি দিয়েছে এবং আগামীতেও এগুলো কর্মসূচি থাকবে। জি জি, ডক্টর হেলাল উদ্দিন, আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। সেটা হচ্ছে, জুলাই চার্টারের জন্য সবচেয়ে সোচ্চার ছিল ছাত্ররা। আপনারা এবং এনসিপি, যেটা বলা হচ্ছে সবসময় একই পথে হাঁটছিলেন, এখন একটু ভিন্ন বাঁক নিয়েছে। কারণ আজকে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক যে নাহিদ ইসলাম, তার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে বলা হচ্ছে। আচ্ছা, আপনারা তো আসলে অনেক এক্সপিরিয়েন্সড এই রাজনৈতিক অঙ্গনে। আপনারা কি কখনো এনসিপির সাথে, যেহেতু আপনারা একই পথে হাঁটছিলেন, কখনো কথা বলেছেন তাদের আসলে দুঃখের জায়গাটা, খারাপ লাগার জায়গাটা কোথায়? কখনো কি তাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলেছিলেন যে স্বাক্ষর করা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে? দেখুন, আমাদের ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ তাহের উনি সবসময় কথা বলে আসছেন যে ঐক্যমত্য কমিশনে আমরা আলোচনা করছি, এখানে সবাই মন খুলে কথা বলছে না। তা আমরা তো অনানুষ্ঠানিকও বসতে পারি। সেক্ষেত্রে এনসিপি শুধু নয়, আমরা বিএনপিকে এবং অন্যান্য দল যারা আছে সবাইকেই বলছি যে অনানুষ্ঠানিক আমরা বসতে পারি। তো সেগুলো বসাবসি হচ্ছে, মানে ডিটেলস আমার জানা নেই, কখনো বসছে কিনা বা কবে বসছে আমি বলতে পারবো না। তবে এনসিপির দায়িত্বশীল যিনি আহ্বায়ক, ওনার বক্তব্যটা আমাদেরকে ব্যথিত করেছে। কারণ আমরা যারা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছি, আগামী দিনের গণতন্ত্র উত্তরণের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকাটাই উচিত।
না হলে এখানে ফেসিবাদ বা তাদের দোসররা বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারে। এই জন্য আমরা মনে করি যে আমরা যারা এই আন্দোলনে একসাথে করেছি সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার। ভুল বুঝাবুঝি যাদের হয়েছে তারা খোলামেলা আলোচনা করতে পারে এবং এইভাবে ওপেন গণমাধ্যমে না বলে যদি তাদের কোনো কথা থাকতো তাহলে আমাদের মানে সাংগঠনিকভাবে অথবা অন্য কোনো মাধ্যমে কথা বললে ভালো হতো আর কি। আমরা চাই যে সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদকে মোকাবেলা করি। জি জি।